হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য এই চ্যাপ্টারটা থেকে শর্ট কোয়েশ্চেন দেব। তোমরা চটপট খাতায় লিখে নাও বা স্ক্রিনশট তুলে নেও। নগর, বণিক ও বাণিজ্য পঞ্চম অধ্যায়। সপ্তম শ্রেণী। মধ্যযুগে দিল্লি শহর কয়টি পর্যায়ে গড়ে ওঠে? ডিউটি। তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল -1600 খ্রিস্টাব্দে। ইংরেজ দূত টমাস রো যে মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন, তিনি হলেন জাহাঙ্গীর। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ। ফতেহপুর সিক্রি কার রাজধানী ছিল? আকাবারেরা। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না দিল্লি। শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। দিনপোনাহ হল হুমায়ুনের সময়কার একটি শহরের নাম। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন? 1615 খ্রি। মুসলিম সভ্যতার একটি বড় কেন্দ্র বাগদাদ। তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। সড়কপথে ভারতীয় সামগ্রীর প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল মুলতান। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। চিরাগ-ই দিল্লি কথাটির অর্থ হল দিল্লির প্রদীপ। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না দিল্লি। শেরশাহের শাসনকালে তার রাজধানী ছিল যমুনার পশ্চিম দিকে অবস্থিত শহর কিলা-ই-কুহনা। ফতেহপুর সিক্রি কার রাজধানী ছিল? আকবরের। 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে কালিকট বন্দরে এসে পৌঁছান ভাস্কো দা গামা। হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। কিলোঘড়ি প্রাসাদ তৈরি হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে। তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। ইংরেজ দূত টমাস রো যে মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন, তিনি হলেন জাহাঙ্গীর। সড়কপথে ভারতীয় সামগ্রীর প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল মুলতান। দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো শেখ নাসির উদ্দিন। সড়কপথে ভারতীয় সামগ্রীর প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল সুলতান। স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন? 1615 খ্রি। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর ছিল সুরাট। বিজয়নগরের সোনার মুদ্রার নাম হন। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল আলবুকার্ক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। দিল্লি এখনও অনেক দূর, এই উক্তির বক্তা হলেন নিজামুদ্দিন আউলিয়া। সুলতানি আমলের প্রথম দিল্লির অপর নাম ছিল কুতুব দিল্লি। সত্য মিথ্যা নির্বাচন করো। আনস। সত্য। জালালউদ্দিন খলজির আমলে কিলোঘড়ি প্রাসাদকে ঘিরে নতুন শহর গড়ে ওঠে। সত্য মিথ্যা নির্বাচন করো। আনস। সত্য। ভাস্কো দা গামা স্পেন, নেদারল্যান্ডস দেশের নাবিক ছিলেন। শূন্যস্থান পূরণ করো। আনস। পর্তুগাল। দিল্লি শহরের আর একটি বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের বসতি। সত্য মিথ্যা নির্বাচন করো। আনস। সত্য। আশরফি কি? এক কথায় উত্তর দাও। আনস। মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। বাংলায় ওলন্দাজ শব্দটি কোন পর্তুগিজ শব্দ থেকে এসেছে? এক কথায় উত্তর দাও। আনস। বাংলায় ওলন্দাজ শব্দটি পর্তুগিজ শব্দ হলান্দেজ থেকে এসেছে। তালাও শব্দের অর্থ তালা লক। সত্য মিথ্যা নির্বাচন করো। আনস। মিথ্যা। খ্রিস্টীয় দ্বাদশ শতকে কারা দিল্লির দখল নেয়? এক কথায় উত্তর দাও। আনস। খ্রিস্টীয় দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লির দখল নেয়। সুলতানি আমলে দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। শূন্যস্থান পূরণ করো। আনস। হজা।
সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্য হতো। সত্য মিথ্যা নির্বাচন করো। अंश सत्य আজকের ব্যাংকের মতো মধ্যযুগে ব্যাংকারদের বলা শরাফ বাঞ্জারা। শূন্যস্থান পূরণ করো। अंश सराफा খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়? এক কথায় উত্তর দাও। अंश খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কুতুবউদ্দিন আইবকের প্রচেষ্টায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। ভারতে গোলমরিচ আমদানি করতে হতো। সত্য মিথ্যা নির্বাচন করো। अंश মিথ্যা। মধ্যযুগে মালদ্বীপ থেকে আমদানি করা করি বাংলায় মুদ্রা রূপে ব্যবহৃত হতো। সত্য মিথ্যা নির্বাচন করো। अंश सत्य আলবুকার্ক ছিলেন একজন নৌসেনাপতি। সত্য মিথ্যা নির্বাচন করো। अंश सत्य দিল্লি শহরের প্রধান স্থাপত্যগুলি হল কিলা মুবারক ও জামা মসজিদ। সত্য মিথ্যা নির্বাচন করো। अंश सत्य আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? এক কথায় উত্তর দাও। अंश আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান সিকান্দর লোদি। ডিউক অব আলবুকার্ক কে ছিলেন? এক কথায় উত্তর দাও। अंश ডিউক অব আলবুকার্ক ছিলেন একজন পর্তুগিজ নৌ সেনাপতি, যার হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। দাম কি? এক কথায় উত্তর দাও। अंश দাম হল মুঘল আমলের তামার মুদ্রা। হৌজ ই আলাই কে নির্মাণ করেছিলেন? এক কথায় উত্তর দাও। अंश হৌজ ই আলাই সুলতান আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। ভারতে করি কোন দেশ থেকে আমদানি করা হতো? এক কথায় উত্তর দাও। अंश ভারতে করি মালদ্বীপ থেকে আমদানি করা হতো। চাঁদনী চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বোঝানো হতো? এক কথায় উত্তর দাও। अंश দিল্লিতে লালকেল্লা থেকে জাহান আরা চক পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনী চক বলা হতো। খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল কোনগুলি? এক কথায় উত্তর দাও। अंश খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল সুরাট, মসুলিপটনম, পুলিকট এবং হুগলি। শাহজাহানাবাদ কি? এক কথায় উত্তর দাও। अंश ১৬৩৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হল শাহজাহানাবাদ। সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম লেখো। এক কথায় উত্তর দাও। अंश সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম হল হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। সড়ক ই আজম কে নির্মাণ করেন? এক কথায় উত্তর দাও। अंश সড়ক ই আজম নির্মাণ করেন শেরশাহ। সংক্ষিপ্ত প্রশ্ন মান ২। ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেন? ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়? শরাফ ও দালাল কাদের বলা হতো? ফতেহপুর সিক্রি বিখ্যাত কেন? ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেন? ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়? হৌজ বা তালাও শব্দটির অর্থ কি? আলাউদ্দিন খলজি যে হৌজ খনন করেন তার নাম কি? দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল? হুন্ডি কি? বাদশাহ শাহজাহান কেন দিল্লি শহরের ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তোলেননি? ফরাসি, ডাচ ও দিনেমাররা বাংলার কোন অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপন করেন? সুলতান আলাউদ্দিন খলজি কেন কেল্লা শহর বানিয়েছিলেন? ইংরেজ বণিকরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? टांका ओ जेटाला की সড়কপথের মাধ্যমে ভারত এবং মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে বাণিজ্যের পরিচয় দাও। আশা করি প্রশ্নগুলো তোমরা লিখে দিয়েছো বা টুকে দিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।